আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রেগুলার মতন অ্যানাদার ব্লগ নিয়ে আসছি। আসলে অনেক দিন যাবত হয়েছে আমি একদমই কোনো ভিডিও আপলোড দিই না। আসলে মনটা না একদমই ভালো নাই, কেমন জানি ভেঙে ভেঙে গেছে। আসলে এত কষ্ট করছি আমি এই পেজের পিছে, অথচ কোনো কষ্টের ফসলই আমি এখনো পাই না। মনটা আমার অনেক খারাপ। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার রিচ, এঙ্গেজমেন্ট, সব কিছু, লাইক কমেন্ট সব কিছু কেমন জানি কমে যাচ্ছে। আসলে সবাই বলে না, ফেসবুকে যখন আপনি পেজে যখন আপনি কাজ করবেন তখন আপনার অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আসলে যারা বড় বড় ভাইয়ারা আছেন, আপুরা আছেন, যাদের পেজটা অনেক বড়, দীর্ঘদিন ধরে যা কাজ করছেন, তারা সবসময় কিন্তু বলে অনেক ধৈর্য নিয়ে ফেসবুকে কাজ করতে হয়, মানে পেজে কাজ করতে হয়, তাহলে আপনি সফলতা পাবেন। আসলে ওই ভাইয়া আর আপুদেরকে স্যালুট করি আমি, একদম সত্য কথা বলছে। অনেক ধৈর্যের ব্যাপার। আসলে এখানে এসে আমার মন খারাপ হয়ে গেছে। মানে এতটাই পরিশ্রম করি আমি, মনে হচ্ছে দিন রাত আমি একটা ভিডিও করা, এটাকে এডিটিং করা, মানে এটা ভয়েস দেওয়া, মানে কতটা কষ্টের। মানে যে আসলে পেজের কাজ করে সে বুঝবে এটা যে কতটা কষ্টের, অনেক কষ্টের হয়। তারপরও যদি এরকম সফলতার মুখ না দেখি তখন কেমন লাগে। তো যাই হোক, তারপরও আমি কাজ করে যাচ্ছি, সফলতার মুখ একদিন অবশ্যই আমি দেখব। তাই আমার মনটা অনেক খারাপ, আমার প্রায় এঙ্গেজমেন্টটা অনেক কমে আসছে। আসলে আমি কয়েকদিন যাবত একটা জিনিস দেখছি, লক্ষ্য করছি, মানে আমি নিজেকেই পরীক্ষা করছি যে আমি যখন অন্যকে লাইক কমেন্ট না করছি তখন আমার পেজটা অটোমেটিকলি সব কিছু কমে আসছে। তাই দেখলাম, পেজ যদি আপনার যদি আপনার ভালো রাখতে হয়, পেজ যদি চালাতে হয়, আপনার এই প্ল্যাটফর্মে যদি কাজ করতেই হয়, তাহলে অবশ্যই অন্যের ভিডিও পুরা দেখতে হবে, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। তো এই কারণে আসলে মনটা আমার অনেক খারাপ। আর মানে হয়েছে কি, একটা কাজ যখন ডেভেলপ হয় তখন কাজের একটা এনার্জি থাকে, মানে কাজ করতে ভালো লাগে। যখন ওটা আসলে কোনো কিছু হয় না তখন আসলে মনটা এমনিতেই ভেঙে যায়, মন খারাপ হয়ে যায়। তাই ভাবলাম দেখ, আজকে একটা ভিডিও আপলোড দিই। আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমি একটু বিয়ের দাওয়াতে যাচ্ছি, তাই একটু সাজুগুজু করলাম আর ভাবলাম যে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় বলি যে আমি কখনোই পার্লারে সাজুগুজু করি না। আমার যতই পার্টি থাকুক, যতই বড় বড় পার্টি অনুষ্ঠান থাকুক, আমি কখনোই পার্লারে সাজুগুজু করি না। আমি নিজের মতন করে সাজুগুজু করি। আমার নিজের যা আছে, মানে আমি আমার মতন করে সাজুগুজু করি। আর আর আমি আমার মতন থাকতে খুব পছন্দ করি। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। আ মানে সবসময় আমি আমাকে খুব প্রাধান্য দেই। তা আজ এই পর্যন্তই। আর আমার সাজটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।